গ্রামের পাশে একটা পুরানো শাল বাগান। দিনের বেলা দেখলে সাধারণ, কিন্তু রাত হলেই বদলে যায় সব কিছু। লোকে বলে গভীর রাতে বনের ভেতর থেকে একটা মেয়ের কান্না আওয়াজ আসে। যারা শুনেছে তারাই আর কখনো ফিরে আসেনি। আজ আমি তোমাদের শোনাবো এক ভয়ঙ্কর কাহিনী, শালবাগানের প্রতিশোধ, যেখানে এক অভিশাপ আত্মা প্রতীক্ষায় থাকে প্রতিশোধের জন্যে। তো চলো গল্পটা শুরু করা যাক। নকুলডাঙ্গা গ্রামটার এক পাশে ছিল একটা বিশাল শালবাগান। দিনের বেলায় সাধারণ বন বলে মনে হলেও রাতে সেখানে কেউ যেত না, কারণ শোনা যেত শালবাগানে কেউ ঢুকলেই আর ফিরে আসে না। অনেকে বলতো গভীর রাতে বনের ভেতর থেকে একটা মেয়ের কান্নার শব্দ শোনা যায়, কিন্তু শহর থেকে আসা রবি এসব গল্প বিশ্বাস করতো না। সে ছিল ফটোগ্রাফার এবং নতুন নতুন জায়গায় রহস্যময় ক্যামেরাবন্দি করাই তার ছিল নেশা। তাই এক রাতে সে একাই শালবাগানে ঢুকে পড়ল। শালবাগানের রহস্য শিকড় অনেক পুরনো। প্রায় 50 বছর আগে ওই গ্রামে এক ধনী জমিদার ছিল, গোবিন্দ রায়। সে ছিল নিষ্ঠুর, লোভী আর মেয়েদের ওপর অত্যাচার করত। একদিন গরিব কুমারী মেয়ে নাম বিন্দু তার কাছে সাহায্য চাইতে আসে। তার বাবার চিকিৎসার জন্য কিছু টাকা দরকার ছিল। জমিদার তাকে ভয়ঙ্কর শর্ত দেয়, টাকার বদলে তোর শরীর আমাকে দিতে হবে। এই বলে মেয়েটাকে বাড়ি পাঠিয়ে দেয়, কিন্তু বিন্দু বাধ্যতামূলক সে এদিক ওদিক করে টাকা জোগাড় করতে পারেনি। সে ঘুরে ফিরে জমিদারের কাছেই যায়। জমিদার তো বলেই দিয়েছে যে তার ওকে চাই। বিন্দু চিৎকার করে গ্রামবাসীদের সাহায্য চেয়েছিল, কিন্তু কেউ তাকে সাহায্য করতে পারেনি। অবশেষে এক রাতে বিন্দু এই শালবাগানে টেনে আনা হয়। সেই রাতে কেউ জানে না আসলে কি হয়েছিল, কিন্তু পরের দিন সকালে তার পুড়ে যাওয়া লাশ পাওয়া যায়। শোনা যায় বিন্দু নিজেকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, কিন্তু অভিশাপ দিয়ে গেছে যে পুরুষ সেই বাগানে প্রবেশ করবে আর সে ফিরে যাবে না। রবি এসব জানতো না। সে বনের ভেতরে দিয়ে হাঁটছিল, ক্যামেরা ছবি তুলছিল। হঠাৎ তার পায়ের নিচে শুকনো পাতার ওপর একটা সাদা ওড়না পড়ে থাকতে দেখলো। সে সেটি তুলে গেল, কিন্তু তখন চারপাশে বাতাস বন্ধ হয়ে গেল। গাছপালাগুলো হালকা কাঁপতে লাগলো, আর কোথাও একটা মেয়ে ধীরে ধীরে কাঁদছে। রবি টর্চ লাইট জ্বালিয়ে তাকালো, আর তখন সে যা দেখলো তাতে গলা শুকিয়ে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সাদা শাড়ি পরে আছে, চুল লম্বা আর এলোমেলো, কিন্তু মুখ দেখা যাচ্ছে না। রবি দৌড়ে পালাতে গেল, কিন্তু তার শরীরটা একদম শক্ত হয়ে গেল, যেন কিছু একটা তাকে পেছন থেকে ধরে রেখেছে। তার কানে শোনা গেল একটা ফিসফিসানি, তুমি এসেছো, এবার থেকে তুমিও থাকবে। তারপর পরের দিন সকালে গ্রামবাসীরা শালবাগানের মাঝে রবির ক্যামেরা পেল, কিন্তু রবি তার খোঁজ আর কখনো পাওয়া যায়নি। কিন্তু ভয়ানক ব্যাপার হলো, ক্যামেরা শেষ ছবিটাতে দেখা গেল রবি বনের মাঝখানে দাঁড়িয়ে আছে, আর তার পেছনে বিন্দুর আত্মা হাসছে। তো গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এরকম গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।